ইচ্ছা না থাকার সত্ত্বেও মায়ের এই শিং মাছের অ্যাকোয়ারিয়ামটি পরিষ্কার করতে হচ্ছে। যদিও আগে এখানে ছিল আমার গাপ্পি ফিশ, মিক্স গাপ্পি যেটা আর কি, কিন্তু এখানে আছে শুধু একটা, ওই যে দেখতে পাচ্ছি একটা ফিমেল গাপ্পি ফিশ, তাও বাচ্চা, আর বাকিগুলা সব রয়েছে মায়ের শিং মাছ। মানে শিং মাছগুলো আমার সবগুলো মাছকে খেয়ে ফেলেছে। এখানে মোট ছিল 36টি গাপ্পি, ছোট বড় মিলিয়ে, কিন্তু এখন আছে মাত্র একটা। ওইটা কিভাবে বেঁচে আছে আমি কিভাবে বলতে পারবো না, কিন্তু কিছু করার নেই। মায়ের হাতে পিটুনি খেয়ে এখন আমি এসে গেছি এটাকে পরিষ্কার করতে। না হলে এমন পিটুনি দিত আজকে একেবারে বলার বাহিরে। এমনিতেই তো আমাকে দুটো চড় দিয়েছে দুই গালে, 5 আঙুলের দাগ বসে গেছে এক গালে। আর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি যখন 2 নাম্বার গালে হাত দিই, তখন দেখলাম কিছু। এখন এটাকে আমি নিয়ে গেলাম বাহিরে। এখানে এটা হচ্ছে আমাদের কল, এখানে রাখার পর আমি হুইলটা নিয়ে গেলাম, মোটরটা চালিয়ে আমি এবার এখানে দিয়ে দিলাম কিছু হুইলটা দেওয়ার আগে আমি এখান থেকে যে বালিটা রয়েছে সেটা ফেলে দিলাম। ফেলে দিয়ে এখান থেকে বালিটাকে আমি ভালো করে, কারণ ধুয়ে নিয়ে পর আমি প্রথমে এখন দিব, বালিটা যায়নি আর কত শেওলা, বালুটা যেটা যায়নি সেটাকে আমি আবার এদিকে বালতিতে দিয়ে দিব, যে এই বালুটা পরিষ্কার করতে পারবো না। এখন এটাকে ভালোভাবে হুইল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে একটু ভালো হয়। এখানে হুইলের ফেনাগুলো না যাওয়ার কারণে আমি আবার এটাকে দুবার ধুতে না যায় তাহলে 3 বারই ধুবো। এখন আবার ধুয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে সাইড থেকে ময়লাগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখেন আবার বালুও লেগে আছে, কষ্টের একটা কাজ। এখন আমি এটাকে আবার ফেলে ঠিক করে নিচ্ছি, কিন্তু তাও রয়ে যায়। আবার ধোয়ার পর আমি এখানে খুব কষ্ট করায় এটা ধুয়ে বালুগুলোকে ধুতে বসলাম, কিন্তু এটাও কি এত সহজে হয়? তারপর আমি এখানে বালুগুলোকে দিয়ে বগরটা বসিয়ে দিয়ে এবার জল দেওয়া শুরু করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই